সিবিসি ও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা যায়। গর্ভস্থ সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা জানার জন্য ফিটাল ব্লাড স্যাম্পলিং ও অ্যামিনোসেন্টেসিস কোরিওনিক ভিলাস স্যাম্পলিং প্রভৃতি পরীক্ষা করা যায়। তবে এসব পরীক্ষা গর্ভাবস্থায় 16 থেকে 18 সপ্তাহে করানো উচিত। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। আমাদের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে। থ্যালাসেমিয়া মাইনরে সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন নেই, তবে থ্যালাসেমিয়া মেজরে নিয়মিত রক্ত সঞ্চালন হলো প্রধান চিকিৎসা। তবে বারবার রক্ত সঞ্চালনের একটি প্রধান অসুবিধা হলো যকৃৎ সহ বিবিধ অঙ্গে অতিরিক্ত লৌহ জমে যাওয়া। এই ধরনের জটিলতা প্রতিহতকরণে আয়রন চিলেশন থেরাপি এবং খাদ্য গ্রহণের পর চা পানের অভ্যাসকে উৎসাহিত করা হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপন থ্যালাসেমিয়ার একটি কার্যকরী আধুনিক চিকিৎসা, কিন্তু বয়সাপেক্ষ। অনেক সময় প্লীহা বেশি বড় হয়ে গেলে সার্জারির মাধ্যমে প্লীহা অপসারণেরও প্রয়োজন পড়তে পারে।